हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिकाकांत राधाकांत नमस्ते रुद्रं वीरं महाविष्णुं जलन्तं सर्वतोमुखं निसिंहं भीषणं भद्रं विष्णुरामकृष्णदेवाय जगवतारणं सर्वदेवदेवाय सर्वधर्मसमन्वय सर्वभावमुखाय नमो रामकृष्णदेवाय। বাংলাদেশ থেকে বাংলাদেশ যখন অস্থির অবস্থায় ছিল 1940 বাংলাদেশ নয় পূর্ব পাকিস্তান, সেই সময় মাকে অস্থায়ীভাবে ঢাকা থেকে এখানে আনা হয়েছিল। তারপর এখানে এক ধনাঢ্য ব্যক্তি DN চৌধুরী, দেবেন্দ্রনাথ চৌধুরী, তিনি বললেন অস্থায়ী না, মাকে এখানে স্থায়ী রূপেই মন্দির তৈরি করে ব্যবস্থা করে দিচ্ছি, করে তিনি এখানে মায়ের ব্যবস্থা করেছিলেন। সেই দিক থেকে 1948 থেকে আজ 75-77 বছর বয়স পর্যন্ত মা এখানেই আছেন এবং মায়ের শারদীয়া নবরাত্রি বিহিত পূজার ব্যবস্থা আছে। 9 দিন এখানে বেশ বিশেষ প্রচারের পুজো হয়। মায়ের অষ্টমীতে এখানে একরকম মিনি ঢাকা তৈরি হয়ে যায়। আর এছাড়াও পয়লা বৈশাখে মায়ের বিশেষ পুজো হয়, অন্নপূর্ণা পূজা হয়, মায়ের বাসন্তী উৎসব হয়, এইরকমভাবে সব ব্যবস্থা এবং নিত্য নৈমিত্তিক মায়ের অন্নভোগ হয়। পুজোর সময় বিশেষ ভোগ হয়, পঞ্চব্যঞ্জন হিসাবে খেচরান্ন, পুষ্পান্ন, পরমান্ন সব দিয়ে মায়ের পুজোর ব্যবস্থা সুষ্ঠুভাবে হয়। সেই 75 সাল থেকে 77 সাল পর্যন্ত আজ এইভাবে মায়ের পুজোর ব্যবস্থা হয়ে আসছে। আমি এখানকার প্রধান পুরোহিত শক্তিপ্রসাদ ঘোষাল। আমি প্রায় 40 বছর এখানে মায়ের পুজো অর্চনা করছি। তার আগে অন্য কেউ করতে, এইভাবে মায়ের পুজো চলে আসছে। মাকে আনা হয়েছিল, চুরি করে আনা হয়েছিল, একটা বাক্সের মধ্যে ভরে প্লেনে করে ঢাকা থেকে দমদম এয়ারপোর্টে এসেছে। তারপর 2 বছর হরচন্দ্র মল্লিক স্ট্রিটে DN চৌধুরীর বাড়িতে ছিলেন এবং 50 সালে এই মন্দির তৈরি করে মাকে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে আসতে গেলে মাকে কুমারটুলিতে আসতে হবে, যেখানে কুমোররা মায়ের মূর্তি তৈরি করে, বিশ্ববিখ্যাত প্রায় কুমারটুলি এসে কুমারটুলি সার্বজনীন দুর্গোৎসবের বিপরীতের রাস্তাটাই মায়ের মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে 12:30 পর্যন্ত, আর বিকেলে 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত।